नमस्कार बंधुरा आज के एक इलिश माछेर रेसिपि निये चले एसेछि। आशा करब रेसिपिटा भालो लागबे। स्किप ना करे देखार अनुरोध रइलो। प्रथमेई आमि मशला हिसेबे कि नेब सेगुलोई देखिए दिচ্ছি। सादा सर्षेटाके आमि भिजिए दिচ্ছি। आमि सादा सर्षे दिये रान्नाटा करब और नुन दिए दिচ্ছি। नुन और सर्षेटाके आगे भिजिए राखबो, ताते किन्तु सर्षेटा भालो बाटा हये जाबे और नुन देওয়া থাকলে किन्तु तेतो भावटा कम हय। एमनि सादा सर्षेते तेतोटा एकटु कम हय। যাই হোক এবার কিন্তু ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এদিক ওদিক করে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি আরো একটা মশলা রেডি করে নেব। তার জন্য বাটিতে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেব, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলা কিন্তু একসাথে আমি একটা জল দিয়ে গুলে রেখে দেব। আর এই দুটো মশলা রেডি থাক, এই সময় কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব। ভালো করে চামচ দিয়ে কিন্তু এই মশলাটাও ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, বড় বড় সাইজের ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নেব। খুব বেশি ধোবো না, খুব বেশি ধুলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা চলে যায়। তো যাই হোক, কিন্তু কত বড় বড় পিসগুলো দেখতেই পাচ্ছ। झटपट করে কিন্তু আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম। ডিম ভর্তি ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করে এটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আমরা কিন্তু প্রত্যেকেই বাঙালিরা মাছের ভক্ত, তার মধ্যে যদি এরকম ডিম ভর্তি ইলিশ মাছ হয় তাহলে তার কথাই নেই। যাই হোক, আর বকবক না করে এবার মশলাগুলো মাখিয়ে ফেলি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু কিন্তু একসাথে আমি মেখে রেখে দিচ্ছি। মাছটা কিন্তু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর আমি মাছটা কিন্তু কাঁচাই রান্না করব, তাই জন্য কিন্তু এটাকে আর ভাজাভুজির কোনো ব্যাপার নেই। ইলিশ মাছ কিন্তু কাঁচা রান্না করলেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এপিট ওপিট করে সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে নেব। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটাকে আমি বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব আমি। সর্ষের তেলে করলেই ভালো লাগবে। কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দিলাম ফোড়নে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি ঢেলে দিলাম। এবার কিন্তু এই মশলাটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু হতে দিতে হবে। সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জল কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু এবার মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এর সাথে কিন্তু একটু মাছগুলোকে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু বর্ষাকাল, যেহেতু বাজারে কিন্তু ইলিশ মাছ ভর্তি। তো এক এক করে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখা শুরু করে দিয়েছো, লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে ফলো করে আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখবে, যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যেমন আমার সাথে আছো সেরকমই থাকো। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না, কারণ ইলিশ মাছ এতটাই নরম হয় যে নাড়াচাড়া করতে গেলেই কিন্তু ভেঙে যায়। খুবই সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হয়, তারপরেও কিন্তু ইলিশ মাছ অনেক সময়ই ভেঙে যায়। দেখতে পাচ্ছ আমি কত আস্তে আস্তে নাড়াচাড়া করছি। তাই দেখো উল্টাতেও কিন্তু একটু অসুবিধাই হচ্ছে, ভেঙে যাওয়ার ভয় করছে। যাই হোক, এবার কিন্তু আমি এক এক করে সবগুলোকে উল্টে দিয়েছি। তা এখন আমি বেটে রাখার সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো এর মধ্যে।
ইলিশ মাছ রান্না কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। আমি কিন্তু এই ইলিশ মাছটার বেশি ঝোল রাখবো না, তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি। আর ইলিশ মাছের কিন্তু এই রেসিপিটাতে খুব বেশি ঝোল হলেও ভালো লাগবে না। ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব, আর কিছুই দেবো না, রান্না কমপ্লিট। টকবক ঝোল ফুটে উঠেছে। আর এইদিকে দেখো, এবার আমি কিন্তু আলতো হাতে মাছগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু এখনো পর্যন্ত ভাঙেনি, কিন্তু তোলার পর এই দেখো, দেখছো তোলার পর কেমন নরম নরম হয়ে, মাছ যেহেতু কেমন হয়ে যাচ্ছে। কিন্তু আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি, ব্লগ ভিডিও, যে কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করে যেও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তাই কিন্তু আমরা ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি, কমেন্টগুলো পড়ব। আর এক একটা কমেন্টের পড়ে আমাদের মনে কিন্তু আনন্দ লাগবে, এবং আমরা কিন্তু আরও একটা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তো চলুন আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা শেয়ার কিন্তু আর আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যেমন দেয়, সেরকম কিন্তু আমাদের অনেকটা আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা শেয়ার, একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও কিন্তু সবার কাছে সাজেস্ট করে দেবে। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি।